দেওয়ার জন্য, আল্লাহর নৈকট্য লাভের জন্য বড় একটা সুযোগ নিয়ে, বড় নিয়ামতের ভান্ডার নিয়ে এই মুহররম মাস আমাদের কাছে এসেছে। এখন প্রায় শেষের পথে। আল্লাহর মাস বলা হয় এটা। এই মুহররম মাস আল্লাহর মাস। এই আল্লাহর মাসে অনেক বেশি নিয়ামত আল্লাহর বান্দাদেরকে আল্লাহ দিয়ে থাকেন। তো আমাদের উচিত বাকি সময় যেটা আছে মুহররম মাসের, এই সময়টুকু যেন আমরা কাজে লাগাতে পারি। উচিত ছিল আমাদের যে এই মুহররম মাসে আল্লাহর ইবাদতের মধ্যে সর্বোচ্চ সময় ব্যয় করা। আমাদের উচিত ছিল বিভিন্ন নফল ইবাদত, নফল নামাজ, তেলাওয়াতে কোরআন, তাসবিহ, তাহলিল, দরুদ, দান, সাদকা, এগুলোর মাধ্যমে মুহররম মাসটি কাটানো এবং নিজেকে নিজের জীবনের গুনাহ থেকে সমস্ত গুনাহকে মোচন করার জন্য আল্লাহর দরবারে সবসময় কান্নাকাটি করা। কিন্তু আমরা কয়জন মানুষ আছি এগুলোকে মূল্যায়ন করার মতো মন মানসিকতা আমাদের আছে? অথচ প্রত্যেক বছরে এই মুহররমের শান, শওকত, আজমত, গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আমরা অনেক কিছু শুনি, কিন্তু এই শোনাগুলো আমলে পরিণত করার সেই সুযোগ আমরা নিজেদেরকে করে দিতে পারি না। আগের যুগের মানুষ এমন ছিল যে আজান শুনলে আল্লাহ ওয়ালারা অস্থির হয়ে পড়তেন। আজান হয়েছে, মসজিদে আসার সময় ভয়ে কেঁপে কেঁপে আসতেন যে আল্লাহর দরবার উপস্থিত হতে হবে, আল্লাহর ঘরে ঢুকবো। আজান শোনার সাথে সাথে দুনিয়ার সব কিছু ভুলে যেতেন, সব কিছু ভুলে যেতেন। যে মসজিদের মাইক থেকে আজান হচ্ছে, এটা তো শুধু মুয়াজ্জিনের ধ্বনি নয়, এটা তো আল্লাহ আমাকে ডাকতেছেন আল্লাহর ঘরের দিকে, এটা তো আল্লাহর ডাক। এইভাবে মনে করে তারা মসজিদে আসতেন। এবং যদি জিজ্ঞেস করা হতো যে আপনি এই অবস্থা করতেছেন কেন, তখন তারা একটি কথাই বলতেন যে আমি তো আল্লাহর সামনে দাঁড়াবো, এখন আল্লাহর সামনে সামনে মুখোমুখি হব, আল্লাহর সামনে দাঁড়াবো। আমার দাঁড়ানোটা কতটুকু গ্রহণযোগ্য হচ্ছে সেটা নিয়ে আমি ভয়ের মধ্যে আছি। এটা বাস্তব কথা, কিতাব উল্টালে আপনারা পাবেন। যেমন হযরতে আবু হানিফা এমনভাবে নামাজ পড়তেন, হায় হায়, আমাদের ইমাম যিনি হযরতে আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা, এমনভাবে নামাজ পড়তেন, শুধু কোরআনের একটি আয়াত দিয়ে এক রাকাত নামাজের মাধ্যমে সারা রাত কেটে দিতেন। শুধু একটি আয়াত, তাও বড় আয়াত নয়, সামান্য একটি আয়াত, কোরআনের আয়াত, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। এই আয়াত পড়ে পড়ে শুধু এক রাকাতে সারাটি রাত কাটিয়ে দিতেন দাঁড়ানোর অবস্থায়। চিন্তা করুন তাদের নামাজের কোয়ালিটি কেমন ছিল, তাদের আল্লাহর সামনে দাঁড়ানোর সেই কোয়ালিটি কেমন ছিল, কত ভয়ে আল্লাহর সামনে দাঁড়াতেন, কিভাবে নামাজ পড়তেন। সেজন্য ফেরেশতারা যখন মুসল্লিরা নামাজ পড়েন, যখন আমরা নামাজ পড়ি, আপনারা যখন নামাজ পড়েন,
যখন আমরা সিজদায় যাই, ফেরেশতা একটা কথা বলে যে লাউ ইয়ালামুল মুসাল্লিন মাইয়ুনাজি, যদি এই মুসল্লি জানতো মাইয়ুনাজি, সে কার কুদরতের পায়ে সিজদা পড়েছে, এখন কার কুদরতের পায়ে সিজদা পড়ে সে সিজদারত আছে, এটা যদি মুসল্লি জানতো, মান তাকালা ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের সকাল হওয়া পর্যন্ত তার মাথাটা সিজদা থেকে সে তুলতো না। আমরা যদি জানতাম, আমরা যে সিজদা আমরা মনে করছি ফ্লোরের মধ্যে আমরা সিজদা দিচ্ছি, নয়, এটা আল্লাহর কুদরতের পায়ে সিজদা দিচ্ছি। সিজদার মধ্যে আমরা কার সাথে কথা বলছি, এটা যদি আমরা জানতাম। ফেরেশতারা বলছে মাইয়ুনাজি মান তাকালা ইলা ইয়াউমিল কিয়ামা, সে কিয়ামত পর্যন্ত এই সিজদার মধ্যেই থেকে যেত, কোনোদিন মাথা তুলতো না। নামাজ এমন স্বাদ, নামাজের স্বাদ যারা পেয়েছেন, নামাজের স্বাদ যারা পেয়েছেন তারাই বুঝতে পেরেছেন। আমরা নামাজের স্বাদ পাইনি বিদায় নামাজ আমাদেরকে কাঁদাচ্ছে না। যারা প্রকৃত নামাজের স্বাদ পেয়েছেন তাদেরকে নামাজ কাঁদাতো, তাদেরকে আজান কাঁদাতো। যখন নামাজের নিয়ত করতেন তারা দুনিয়ার সব কিছু ভুলে গিয়ে শুধু তাদের চোখ দিয়ে পানি ঝরত। এখনো যারা হেরাম শরীফে যান, মক্কা শরীফ, মদিনা শরীফে যান, অনেক সময় দেখতে পাই ইমাম যখন কেরাত পড়ে, কেরাতের আওয়াজ যখন ইমামের জবান দিয়ে বের হয় তখন মনে হয় কেরাতের আওয়াজ হচ্ছে না, এটার কান্নার সুর বের হচ্ছে। অনেক সময় আপনারা ভিডিওতে দেখতে পাবেন মক্কা শরীফের একজন গ্র্যান্ড মুফতি আছেন, ওখানকার প্রধান ইমাম শেখ আব্দুর রহমান সুদাইসি, উনি যখন কোরআন তেলাওয়াত করেন নামাজের মধ্যে, ওনার সুর এমনভাবে বের হন, কান্না মাখা সুর, তখন সমস্ত মুসল্লিরা আর চোখের পানি ধরে রাখতে পারেন না। পুরা হেরাম নাচাচ্ছিল। কেরাত পড়ার সময় মনে হচ্ছে পুরা হেরামের মানুষ নাচতেছে, এমন কান্না মাখা সুর। তো আজকে আমরা নামাজ পড়ি বটে, কিন্তু সেই নামাজ আমাদেরকে কাঁদায় না। যাদের নামাজ আল্লাহর দরবারে কবুল, তাদের নামাজ এমন ছিল প্রত্যেক ওয়াক্তে নামাজের মধ্যে তারা কাঁদতেন। সেজন্য হযরতে আবু হানিফার একটা কৌল আছে, কথা আছে যে সিজদা যত বেশি লম্বা হবে, বান্দার সিজদা যত বেশি লম্বা হবে, তার কলবের ভিতরে নামাজের স্বাদ, নামাজের মজা তত বেশি ঢুকবে। কারণ নামাজের আসল স্বাদ পাবেন আপনি সিজদার মধ্যে। একটু পরীক্ষা করে দেখেন না আমার কথাগুলো মিলে কিনা, একটু পরীক্ষা করে দেখবেন। আমার কথা যে বিশ্বাস করতে হবে তেমন কিছু নয়, আমি যেই কথাগুলো বলি সেগুলো একটু পরীক্ষা করে দেখবেন আপনি। আজ যখন জুমার নামাজ পড়বেন, জুমার নামাজে যখন সিজদায় যাবেন, এই কথা ভেবে সিজদায় যাবেন, আমি এখন সিজদায় যাচ্ছি, আমার সামনে আমার সৃষ্টিকর্তা রয়েছে, আমার সৃষ্টিকর্তার কুদরতি পায়ে আমি সিজদা করছি এবং তার সাথে আমি কথা বলছি। যদিও বা তার বলাটা আমি শুনছি না, কিন্তু আমার বলাটা তো তিনি শুনতেছেন, আমাকে দেখছেন। এই নিয়ত, এই ভাবনা নিয়ে যদি আপনি সিজদায় যান, রব্বে কাবার কসম, মসজিদে বসে বলতেছি, সিজদা থেকে মাথা তুলতে আপনার ইচ্ছা হবে না, মন চাইবে না আপনি সিজদা থেকে মাথা তুলুন। এটা যারা পরীক্ষিত, যারা এটার প্রমাণ পেয়েছেন, তারা এটা বলেছেন এবং কিতাবের মধ্যে লিখে গিয়েছেন।
হযরতে আবু হানিফা তো যেমন তেমন মানুষ ছিলেন না, তিনিই তো বলছেন এই কথা। তো নামাজের স্বাদ যারা পেয়েছেন তাদেরকে জোর করে আপনি নামাজ থেকে, মসজিদ থেকে বের করতে পারবেন না। একটা ঘটনা শুনুন, বাস্তব একটি ঘটনা। একজন কর্মচারী নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকেছে। কর্মচারী একজন নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে ঢুকেছেন। মালিক মসজিদের বাহিরে দাঁড়িয়ে আছেন, আমার কর্মচারী এখনো মসজিদ থেকে বের হচ্ছে না কেন? ঢুকেছে তো ঢুকেছে, বের হওয়ার তো কোনো আভাস পাচ্ছি না। তখন মালিক মসজিদের বাহির থেকে কর্মচারীকে বলতেছে, তুমি এখনো মসজিদ থেকে বের হচ্ছ না কেন? সবাই তো মসজিদ থেকে বের হয়ে গিয়েছে। তখন কর্মচারী মসজিদের ভিতর থেকে বলতেছেন, মালিক আমাকে তো মসজিদ থেকে বের হতে দিচ্ছে না। তখন মালিক জিজ্ঞেস করতেছে, কে তোমাকে বের হতে দিচ্ছে না মসজিদ থেকে? তখন কর্মচারী বলতেছে, মালিক আপনাকে যে মসজিদে ঢুকতে দেয় না, সেই আমার মালিক আমাকে মসজিদ থেকে বের হতে দেয় না। যিনি আপনাকে মসজিদে ঢুকতে দেয় না, সেই মালিক আমাকে মসজিদ থেকে বের হতে দেয় না। আপনি এত বড় মালিক হওয়া সত্ত্বেও, এত ধনাঢ্য ব্যক্তি হওয়া সত্ত্বেও আপনি মসজিদে ঢুকতে পারছেন না, আর আমি সামান্য কর্মচারী হয়ে আমার প্রভু আমাকে মসজিদ থেকে বের হতে দিচ্ছে। তো নামাজের স্বাদ যারা পেয়েছেন, নামাজের আসল স্বাদ যারা পেয়েছেন, তাদেরকে কোনোদিন মসজিদ থেকে বের করা এটা সহজ হয় না। তো সেই জন্য নামাজ পড়া বড় কথা নয়, নামাজের প্রকৃত স্বাদ নিয়ে, মজা নিয়ে নামাজ পড়া প্রয়োজন আমাদের উচিত। সেজন্য বলছি, আল্লাহ আমাদেরকে অনেক সুযোগ দিচ্ছেন। এই মুহররম মাস আমাদের জন্য বড় একটা সুযোগ। এত সুযোগ কেন দিচ্ছেন আল্লাহ? প্রশ্ন করতে পারেন। আল্লাহ আমাদেরকে এত সুযোগ এই জন্য দিচ্ছেন, দুইটা কারণে দিচ্ছেন। একটা কারণ হচ্ছে ওই জায়গায় আখিরাতে যেন আমরা সফল হতে পারি এবং আল্লাহর যেন কাছাকাছি হতে পারি। কারণ আল্লাহ বান্দাদেরকে সফলতা দিতে চান, দুনিয়ার সফলতা নয়। দুনিয়ার সফলতা এটা তো ক্ষণিকের সফলতা। দুনিয়ার সফলতা এটা তো স্থায়ী সফলতা নয়। আখিরাতের সফলতা এটা হচ্ছে চিরস্থায়ী সফলতা। তো সেজন্য আল্লাহ চান আল্লাহর বান্দারা চিরস্থায়ী আখিরাতের সফলতা যেন অর্জন করতে পারে। সেজন্য আল্লাহ গরিব যারা আছেন, যারা মধ্যবিত্ত আছেন, তাদেরকে আল্লাহ বেশি সুযোগ দিয়ে থাকেন। কারণ গরিব এবং মধ্যবিত্তরা দুনিয়া থেকে তো মাহরুম, ঠিক না? দুনিয়ার সকল নিয়ামত থেকে তো তারা মাহরুম। তো তারা যদি দুনিয়া থেকেও মাহরুম হলো, আখিরাতেও যদি মাহরুম হলো, তো তারা তো কোনো নিয়ামতই পেল না। সেজন্য আল্লাহ চান গরিবদের এবং মধ্যবিত্ত যারা আছে তারা যেন আখিরাতের সেই সফলতা অর্জন করতে পারে। সেজন্য গরিব এবং মধ্যবিত্তদেরকে আল্লাহ বেশি সুযোগ দিয়ে থাকেন। যারা ধনীরা আছেন তারা তো যেমন ইচ্ছা তেমন চলতে পারে দুনিয়াতে, ঠিক না? ইচ্ছা হলো তার জামা চেঞ্জ করে নতুন একটা দামি জামা পরিধান করতে পারে। ইচ্ছা হলো যেমন ইচ্ছা তেমন খাবার গ্রহণ করতে পারে। ইচ্ছা হলো যেমন জায়গায় যেতে চাই তেমন জায়গায় ছুটতে পারে বিমানে করে। দুনিয়া তো তাদের সফলতার সর্বোচ্চ সীমায় গিয়ে পৌঁছায় তারা। কিন্তু যারা গরিব আছেন তারা তো এটা পারেন না, এই সুযোগ তো পান না। যারা মধ্যবিত্ত আছেন তারা তো পান না। সেই জন্য আল্লাহ গরিবদেরকে মাহরুম করেন না, নৈরাশ করেন না। এই যে সুযোগগুলা, আল্লাহর নিয়ামতের সুযোগগুলা গরিবদেরকে বেশি দিয়ে থাকেন।
হ্যাঁ, ধনীদেরকেও দেন, কিন্তু ধনীরা তো এই সুযোগগুলো নেওয়ার সময় তাদের নাই, কারণ তারা দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে। দুনিয়ার সফলতা, দুনিয়ার অট্টালিকা, দুনিয়ার সম্পদ কিভাবে বুক করবে, কোন সিস্টেমে বুক করবে, এটা নিয়ে তো ব্যস্ত থাকে। আর গরিবরা যখন এগুলা থেকে মাহরুম থাকে, তখন আল্লাহর বিভিন্ন নিয়ামত গরিবদের সামনে নিয়ে আসে। আল্লাহ বলেন, তুমি এই নিয়ামত ভোগ করো, এই সুযোগগুলো তুমি নাও। এই সুযোগ যদি তুমি কাজে লাগাতে পারো, তাহলে চিরস্থায়ী তোমার সফলতা অপেক্ষা করছে। সেই চিরস্থায়ী সফলতা হচ্ছে জান্নাত। জান্নাতের সুখ যে একটুখানি পেয়েছে, সেই বুঝতে পারে জান্নাতের সুখ কত মহান। যেমন একটা উদাহরণ আপনাদেরকে দিই, আপনারা বুঝতে পারবেন। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ জান্নাত এবং জাহান্নাম উভয়টির সামনে রেখে প্রশ্ন করতেছেন যে, হে মূসা, তুমি জান্নাতের সুখও দেখো, জাহান্নামের ভয়াবহতা দেখো, দেখার পরে তুমি আলাদা আলাদা করে এগুলার মতামত দাও আমার কাছে। জান্নাত সম্পর্কে তোমার কি ধারণা এবং জাহান্নাম সম্পর্কে তোমার কি ধারণা, তুমি আমাকে বলো। তখন হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, হে আল্লাহ, কোনো একজন মানুষকে সৃষ্টি করার পরে, দুনিয়াতে পাঠানোর পরে কিয়ামত পর্যন্ত যদি তাকে হায়াত দিয়ে থাকেন, এবং হায়াত দেওয়ার পরে দুনিয়ার মধ্যে যদি থাকে, সুখ তো অনেক দূরের কথা, সুখ কি জিনিস সে তার সুখের নাম পর্যন্ত শুনে নাই, সুখের গন্ধ পর্যন্ত সে ঘ্রাণ নিতে পারে নাই, সুখ কি জিনিস সে কোনোদিন দেখে নাই। সারাটি জীবন কিয়ামত পর্যন্ত তার দুঃখে জীবন কাটিয়ে দিয়েছে। তাকে যদি শেষ পর্যায়ে গিয়ে যদি জান্নাতে ঢোকান, জান্নাতে ঢোকানোর পরে আবার জান্নাত থেকে যদি বের করা হয়, তাকে যদি জিজ্ঞেস করা হয়, দুঃখ কি জিনিস তুমি কি দেখেছো, কষ্ট কি জিনিস তুমি কি দেখেছো, তখন আল্লাহর কসম করে বলতেছি, তোমার কসম করে বলতেছি, ওই ব্যক্তি বলবে, আল্লাহ, দুঃখ কি জিনিস আমি কোনোদিন দেখি নাই, শুধু সুখ আর সুখ আমি দেখেছি। সুবহানাল্লাহ। অথচ সারাটি জীবন কিসের মধ্যে ছিল? দুঃখে ছিল, কষ্টে ছিল, বিভিন্ন সমস্যায় ছিল। যেই মুহূর্তে সামান্য সময়ের জন্য জান্নাতে প্রবেশ করেছে, জান্নাতের নিয়ামত দেখার পরে ওই আগের সারাটি জীবনের সমস্ত দুঃখ কষ্টকে ভুলে গিয়ে জান্নাতের সে আরাম, আয়েশ, নিয়ামতের কথা সে স্মরণ করবে। আর যে ব্যক্তি জাহান্নাম দেখানোর পরে আল্লাহ বলছেন, হে মূসা, এবার জাহান্নামের মতামত তুমি দাও, তখন একই কথা বলবে, আল্লাহ, কোনো মানুষকে দুনিয়াতে পাঠানোর পরে কিয়ামত পর্যন্ত যদি তাকে হায়াত দাও এবং সুখের মধ্যে রাখো, দুঃখ কি জিনিস, কষ্ট কি জিনিস সে কোনোদিন দেখে নাই, এবং পরবর্তী গিয়ে যদি তাকে জাহান্নামের মধ্যে ঢুকাও কিছুক্ষণের জন্য, আবার জাহান্নাম থেকে বের করে তাকে যদি বলা হয়, সুখ কি জিনিস, আরাম কি জিনিস তোমার কি জানা আছে, তখন সে বলবে, আল্লাহ, সুখ কি জিনিস, আরাম কি জিনিস এটা আমার জানা নাই, কারণ আমি এখন জাহান্নাম থেকে বের হয়েছি। জাহান্নামের আযাব, ভয়াবহতা দেখে সব সুখের কথা আমি ভুলে গিয়েছি, আমার এখন শুধু কষ্টের কথাই মনে আছে। জাহান্নাম এমন ভয়াবহ হবে, সারাটি জীবনের সুখের কথা আপনি ভুলে যাবেন, জাহান্নামের সেই আযাবের কথা মনে থাকবে। আর যিনি সারা জীবন দুঃখে কষ্টে জীবন পার করেছে, তাকে সামান্য মুহূর্তে জান্নাতে যদি ঢুকানো হয়, সে সব সময় ওই জান্নাতের নিয়ামতের কথাই বলবে, সব দুঃখ কষ্ট ভুলে যাবে। সুবহানাল্লাহ। এই জান্নাতে নেওয়ার জন্য আমাদেরকে আল্লাহ সুযোগ দিচ্ছেন, গুনাহগারকে আল্লাহ সুযোগ দিচ্ছেন, নাফরমানি করা সত্ত্বেও আল্লাহ আমাদেরকে সুযোগ দিচ্ছেন।
অথচ আমরা প্রতিনিয়ত আল্লাহর নাফরমানির মধ্যে আছি। এত সুযোগ দিচ্ছেন, এরপরেও আল্লাহর নাফরমানির মধ্যে আছে, নাফরমানি করছি না। আল্লাহ সবাইকে সুযোগ দিচ্ছেন। আচ্ছা আপনারা বলুন, রমজান মাস যখন আসে শুধু কি নেককারের জন্য আসে নাকি গুনাহগারের জন্য আসে? সবার জন্য তো রহমতের বার্তা নিয়ে রমজান মাস আসে, ঠিক না? শুধু নেককারের জন্য তো আসে না। কিন্তু এরপরেও কয়জন মানুষ বদকার থেকে নিজেকে নেককারের লিস্টের মধ্যে নাম লেখাতে পারে? আল্লাহ কাছে সুযোগ সবাইকে দিচ্ছেন। আল্লাহ সুযোগ যেভাবে নেককারকে দিচ্ছেন ঠিক তেমনি ভাবে নাফরমানকেও আল্লাহ সুযোগ দিচ্ছেন। আরো সহজ করে বলতে হলে আল্লাহ তো গুনেগারকে আল্লাহ সারা রাত ডাকতে থাকেন। কি বলেন? নেককারদেরকেও আল্লাহ তো ডাকেন না, ঠিক না? আল্লাহ সারা রাত কাদেরকে ডাকেন? এটা যদি না হতো তাহলে তো এটাই বলতেন না আল্লাহ, হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। তোমরা কারা আছো গুনাহগার আজ রাতে, যারা গুনাহ ক্ষমা করে নিবে আমার কাছে, আসো আমি গুনাহ ক্ষমা করে দিব তোমাদের। এটা তো নেককারদেরকে ডাকেন না আল্লাহ, গুনাহগারদেরকে ডাকেন, আসামিদেরকে ডাকেন আল্লাহ, যারা আসামি হয়ে বসে আছেন। দুনিয়ার আসামি নয়, আখিরাতের আসামি যারা হবে। দুনিয়ার আসামি তো তারাই, মৃত্যুর পরে তাদের সমস্ত মামলা তো খারিজ হয়ে যায়, ঠিক না? কি বলেন? দুনিয়াতে যারা আসামি আছে, দুনিয়ার আসামি, তাদের মৃত্যুর পরে সমস্ত মামলা, সমস্ত কেস ডিসমিস হয়ে যায়। কি বলেন? আমি কি ভুল বলছি? কিন্তু আখিরাতের আসামি যারা, আমরা আখিরাতের আসামি আছি, আমাদের মৃত্যুর পরে তো আমাদের মামলা ডিসমিস হয় না। সেজন্য আমরা যারা আখিরাতের আসামি আছি, আমাদেরকে প্রত্যেক দিন রাতে আল্লাহ ডাকেন, হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। আসো, আমার দরজা খোলা আছে, তোমাকে ক্ষমা করে দেওয়ার জন্য আমি অপেক্ষায় আছি, আসো তোমাকে ক্ষমা করে দেব। তো আল্লাহ তো নাফরমানদেরকে ডাকতেছেন। সারাদিন সারাটি সময়, সমস্ত সময় আল্লাহর নাফরমানে আমি কাটিয়েছি, নামাজ তরক করে আমি কাটিয়েছি, মিথ্যা বলে আমি কাটিয়েছি, সুদ খেয়ে আমি কাটিয়েছি, ঘুষ খেয়ে আমি কাটিয়েছি, বিভিন্ন গুনার কাজে লিপ্ত থেকে আমি কাটিয়েছি। উচিত ছিল তো আল্লাহ ওখানেই আমাকে শাস্তির ব্যবস্থা করা, কিন্তু যখন আমি একটু আরামের জন্য রাতে ঘুমাতে যাই, এরপরেও আল্লাহ আমাকে নৈরাশ করে না। আল্লাহ বলছে, বান্দা তুমি না বুঝে নাফরমান করেছো, নাফরমানি করেছো সারাদিন, সারাদিন আমার নাফরমানের মধ্যে ব্যস্ত ছিলা। এখন যখন ঘুমাতে এসেছো, সমস্ত কিছু ত্যাগ করে যখন বিছানায় এসেছো, অন্ততপক্ষে এই মুহূর্তে আমার কুদরতের পায়ে সিজদা দাও। এখন সিজদা দিলে অন্ততপক্ষে তোমার সমস্ত কিছু আমি আল্লাহ ক্ষমা করে দিব। এত বড় উপকার কে করবে দুনিয়াতে বলুন? আপনার বাবাও করবে না, আপনার ভাইও করবে না, আপনার মাও করবে না। সামান্য 19 থেকে 20 হলে, সামান্য পান থেকে চুন কষলে আমরা কিভাবে শাস্তি দিব, কিভাবে বদলা নিব, সেটা নিয়ে আমরা পরিকল্পনা সাজাই, ঠিক না? কিন্তু যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে 24 ঘন্টা সুরক্ষার বেষ্টনের মাধ্যমে আমাকে রহমতের চাদর দিয়ে মুড়িয়ে রেখেছেন, তিনি আমাকে ক্ষতি করতে চান না। তিনি আমাকে সুযোগ সব সময় দিচ্ছেন। কেন? ওই যে আখিরাতের সফলতা যেন আমার হয়ে যায়। কিন্তু সেই সুযোগ আমরা কয়জন মানুষ গ্রহণ করছি? কয়জন মানুষ আমরা এই সুযোগ নিয়ে বিভিন্ন ধরনের আমাদের পরিকল্পনা সাজাচ্ছি? এরপরেও আল্লাহর কাছে আমাদের অভিযোগ, প্রভুর কাছে আমাদের অভিযোগ, বিভিন্নভাবে অভিযোগ। আমরা অনেকেই বলে থাকি একটা কথা, অধিকাংশ মানুষ আল্লাহর বিরুদ্ধে একটা বিষয় নিয়ে অভিযোগ করে। একটু মনোযোগ সহকারে শুনবেন। একটা বিষয় নিয়ে আমরা সব সময়, অধিকাংশ মানুষ, আমার মনে হয় শতকরা
98 থেকে 99 জন মানুষ একটা অভিযোগ আল্লাহর দিকে আমরা আঙ্গুল তুলে করি। সেটা কি জানেন? অধিকাংশ মানুষ, সেটা শিক্ষিত হোক, সে অশিক্ষিত হোক, সে জ্ঞানী হোক, সে সমাজের আলোকিত মানুষ হোক, সে আলেম হোক, সে ধর্মগুরু হোক, যে হোক না কেন, অধিকাংশ মানুষ একটা বিষয়ে আমরা আল্লাহর দিকে অভিযোগ করি। সেটা কি জানেন? আমরা সব সময় বলি আমরা আল্লাহর দরবারে এত দোয়া করি, দোয়া কবুল হয় না কেন? ঠিক না? কি বলেন? অধিকাংশ মানুষ এই কথা বলি যে আল্লাহর কাছে তো অনেক দোয়া করি, আল্লাহর কাছে অনেক ফরিয়াদ করি, আল্লাহর কাছে অনেক কিছু চাই, আল্লাহ আমার দোয়া কবুল করেন না কেন? একটা জিনিস মনে রাখবেন, কোনো মুমিন মুসলমানকে আল্লাহ নৈরাশ করেন না, কোনো মুমিন মুসলমানের দোয়া আল্লাহ বিফলে দেন না। আমার জন্য দুনিয়াতে যতটুকু প্রয়োজন, আমি এই দুনিয়াতে বসবাস করার জন্য ভালোভাবে যতটুকু প্রয়োজন আল্লাহ আমার জন্য ততটুকু বাজেট করেন এবং ততটুকুই আমাকে আল্লাহ দিয়ে থাকেন। এই দুনিয়াতে আমার মঙ্গলের জন্য যেটাই প্রয়োজন সেটা আমাকে দিয়ে থাকেন। যখন কিয়ামতের ময়দানে উঠবেন তখন সমস্ত দোয়া যেগুলো আপনি দুনিয়াতে করেছেন, সমস্ত দোয়ার ভান্ডার আপনার সামনে আল্লাহ উন্মুক্ত করবেন, ওপেন করবেন এবং একটা একটা ওটা ওখান থেকে বের করে আপনাকে দেখিয়ে বলবে, এটাই তো দোয়া করেছিলে দুনিয়াতে, নাও তোমাকে চিরস্থায়ীর জন্য এটাই দিয়ে দিলাম। আর একটা বের করবে, যেই দোয়া দুনিয়াতে আপনি করেছেন ওটা বের করে আপনাকে আবার বলবে, এটাই তো দুনিয়াতে তুমি দোয়া করেছো, নাও আখিরাতে তোমাকে এটার চিরস্থায়ী সফলতা বুক করার জন্য তোমাকে এখানে দিয়ে দিলাম। হাদিস শরীফের মধ্যে এসেছে, যখন সমস্ত দোয়া যেগুলা দুনিয়াতে করেছেন ওগুলা যখন কিয়ামতের ময়দানে একটা একটা সফলতা আপনি পাবেন, তখন বান্দা সেই দিন বলবে, আমি দুনিয়াতে দোয়া করেছি, আমি এখন বলতেছি হায় আফসোস, হায় আফসোস, দুনিয়াতে যদি একটা দোয়াও যদি কবুল না হতো, আজকে আখিরাতে যদি সব কিছু কবুল হতো এবং সব কিছুর ফল যদি আজকে বুক করতে পারতাম, কতই না আমার জন্য মঙ্গল হতো। বড় করে বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে সবাই অভিযোগ করেছি আমার দোয়া কবুল হচ্ছে না কেন? কিয়ামতের ময়দানে বলবো, দোয়া কবুল না হলে ভালো ছিল, দুনিয়াতে যদি একটাও কবুল না হতো এটা আমার জন্য মঙ্গল হতো। তো সেজন্য বলছি, আল্লাহ মুমিন মুসলমানদেরকে কোনো দিন নৈরাশ করেন না, তাদের দোয়াকে কোনো দিন বিফলে দেন না। আজকে আপনি দোয়া করতেছেন, আপনি মনে করতেছেন আল্লাহ আপনার প্রতি নারাজ হচ্ছেন, নয় নয় নয়। আপনি যদি সঠিক মুসলমান হয়ে থাকেন, সঠিক ইমানদার যদি আপনি হয়ে থাকেন, আল্লাহ আপনাকে দিচ্ছে না সেটা আপনার মঙ্গলের জন্য আপনাকে দিচ্ছে না। যদি আপনি যা চাচ্ছেন সেটা যদি আপনাকে আল্লাহ দুনিয়াতে দিত, এটা হয়তো বা আপনার জন্য এটা ক্ষতির কারণ হতো, সেই ক্ষতি থেকে বাঁচানোর জন্য আল্লাহ আপনার দোয়া কবুল করছেন না। এইভাবে মানে নেওয়া দরকার আমাদের, এইভাবে ভাবা দরকার আমাদের। আজকে আমরা তো অট্টালিকা চাই, সম্পদ চাই, সব সুখ আমার কাছে আসুক এটা চাই, কোনো ধরনের অভাব না থাকুক এটা আমরা চাই। কিন্তু মনে রাখবেন একটা কথা আপনাদেরকে বলে, হযরতে ফারুক আজমের ঘটনা। হযরতে ফারুক আজম একদিন খাবার গ্রহণ করার জন্য বসেছেন। খাবারের দস্তরখানায় যখন বসেছেন, দেখতে পাচ্ছেন তিনি ভালো খাবার সামনে নিয়ে বসেছেন। তখন বলতেছেন, যারা খাবার দিয়েছেন তাদেরকে বলতেছেন, আমার মনে হয় আল্লাহ কিয়ামতের নিয়ামতগুলা কমিয়ে দুনিয়ার মধ্যে আমাকে দিয়ে দিয়েছেন, নয়তো ভালো খাবার আমার সামনে থাকার কথা নয়। যদি এই ভালো খাবার আমি আজকে ভক্ষণ না করতাম, তাহলে এই খাবারগুলা আমার জন্য কিয়ামতের দিন আখিরাতের জন্য বরাদ্দ থাকতো। আমার মনে হয় এই খাবারগুলা কিয়ামতের ওই আখিরাতের নিয়ামতগুলা কেটে
দুনিয়াতে আমার আল্লাহ আমাকে দিয়ে ফেলেছেন। আফসোস করে বলেছেন এই কথাটি। আরেকটি সত্য ঘটনা বলি, একটু খেয়াল করবেন। ওনারা কেমন ছিলেন, কেমন আখিরাতমুখী ছিলেন, দুনিয়া থেকে কিভাবে বিচ্ছিন্ন ছিলেন, দেখেন একটু গভীর খেয়াল করবেন। হযরতে ফারুক আজম সমস্ত জাহানের বাদশা ছিলেন, 4 মহাদেশের যিনি বাদশা ছিলেন, রাজা ছিলেন, আমিরুল মুমিনিন ছিলেন। তখন তো মহাদেশ ছিল 4টা, এশিয়া, আফ্রিকা, ইউরোপ, রাশিয়া। তখন এই 4টা মহাদেশ ছিল। এই 4টা মহাদেশের আমিরুল মুমিনিন ছিলেন, সমস্ত ক্ষমতা ওনার পায়ের নিচে ছিল। এরপরেও যখন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, বিভিন্ন দেশের প্রতিনিধিরা ওনার কাছে আসতেন, তিনি ছেঁড়া ফাড়া ওই ময়লা আবর্জনা যুক্ত কাপড় নিয়ে ওনাদের সাথে মিটিং করতেন এবং তাদের সামনে ওই খাবার খেতেন। আদিম যুগের মানুষরা যে খাবার খেত, নর্মাল খাবার খেতেন। তখন একদিন সাহাবায়ে কেরামরা আলোচনা করতেছেন যে আমাদের আমিরুল মুমিনিন ফারুক আজম এত সম্মানী, এত 4 মহাদেশের প্রধান হওয়া সত্ত্বেও ওনার সামনে যখন প্রতিনিধিরা আসেন, প্রতিনিধিদের সামনে সামান্য নর্মাল কাপড় নিয়ে, পাঠা কাপড় নিয়ে তাদের সাথে মিটিং করেন, খাবার খান, নর্মাল খাবার, এটা আমাদের লজ্জা হয়। ওনাকে এটা নিয়ে আমাদেরকে বোঝাতে হবে। অন্ততপক্ষে ওই রাষ্ট্রপ্রধানের সামনে যখন তারা মিটিং করবে, অন্ততপক্ষে তাদের সামনে গিয়ে ভালো একটা জামা পরিধান করে এবং তাদের সামনে হলেও ভালো খাবার গ্রহণ করে। এখন বুঝাবে কে? ফারুক আজম তো এমন মানুষ ছিলেন, ওনার সামনে গিয়ে কথা বলতে পারতো না, তাকে সাইজ করে ফেলতো। এখন কেউ রাজি হচ্ছে না এই কথা বোঝানোর জন্য। তো একজন বলতেছেন, হ্যাঁ ঠিক আছে, 2 জন মানুষ আছে ফারুক আজমকে এই কথা বোঝাতে পারবে। কে কে? একজন হচ্ছেন হযরতে হাফসা, নবীজির স্ত্রী, উম্মাহাতুল মুমিনিন। ইনি আবার ফারুক আজমের কন্যাও। ফারুক আজমের মেয়ে নবীজির স্ত্রী হযরতে হাফসা, আর একজন হযরতে আবু বকর সিদ্দিকের মেয়ে, তাও নবীজির স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই 2 জনকে ঠিক করলেন। 2 জনকে বলতেছেন, মা আপনারা তো একজন সিদ্দিক আকবরের মেয়ে আর একজন ফারুক আজমের মেয়ে, উভয়জন আবার নবীজির স্ত্রী, আবার একের মধ্যে একজন ফারুক আজমের মেয়ে। আপনারা 2 জন এই ফারুক আজমকে এই কথাটি বলবেন, আমাদের পক্ষ থেকে এই কথা বলবেন। তখন তাদেরকে যখন পাঠাচ্ছিলেন ফারুক আজমকে বলার জন্য, তখন মাওলা আরিশের খোদা বলতেছেন, তোমরা তো ওমর ফারুকের কাছে পাঠাচ্ছ এই প্রস্তাব নিয়ে, আমার মনে হয় না ওমর ফারুক এই কথাটি মানবে। আমার মনে হয় না এই কথা ফারুক আজম মানবে। কারণ আমি দেখেছি, শুধু দেখেছি নয়, আমি নিজেও জানি আমার রসুল যখন নিজের নাম নিতেন এবং আবু বকর সিদ্দিকের নাম নিতেন, তখন শুধু আবু বকরের নাম নিতেন না, এইভাবে নিতেন, আনা আবু বকর ওয়া উমর, আনা আবু বকর ওয়া উমর, আনা আবু বকর ওয়া উমর। সুবহানাল্লাহ। ফারুক আজমকে নিজের নাম থেকে বিচ্ছিন্ন করতেন না, সিদ্দিক আকবরের নাম থেকে বিচ্ছিন্ন করতেন না। তারা যেখানে যেতেন 3 জন একসাথে থাকতেন, যখন কথা বলতেন 3 জন একসাথেই কথা বলতেন। সুবহানাল্লাহ। আমার মনে হয় না ফারুক আজমকে এই কথায় রাজি করতে পারবেন। এরপরেও ওনারা গেলেন। হযরতে হাফসা ফারুক আজমের কন্যা প্রথমে বলতেছেন, আব্বাজান আমরা 2 জন আপনার কাছে একটি আবেদন নিয়ে এসেছি। আপনি তো 4 মহাদেশের আমিরুল মুমিনিন বাদশাহ, আপনার কাছে বিভিন্ন রাষ্ট্র থেকে বিভিন্ন প্রতিনিধি, দামি দামি প্রতিনিধিরা বিভিন্নভাবে মিটিং করার জন্য আপনার কাছে আসে। আপনি ছেঁড়া কাপড় নিয়ে তাদের সাথে মিটিং করেন। আপনাকে বলছি, আবেদন করছি আব্বাজান,
আপনার কাপড়টা একটু চেঞ্জ করে ফেলুন, অন্তত পক্ষে তাদের সামনে যখন যাবেন একটু দামি কাপড় পরবেন, পরিষ্কার কাপড় পরবেন। তখন ফারুক আজম বলতেছেন, ঠিক আছে, আর কোনো কথা আছে? বলতেছেন, আব্বাজান আরেকটা বিষয়, আপনি যখন খাবার খাবেন তখন আপনার খাবারের মেনুটা একটু পরিবর্তন করবেন। তাদের সামনে অন্তত যখন খাবেন একটু দামি খাবার গ্রহণ করবেন। একথা শোনার পরে বলতেছেন, আর কিছু আছে? তখন ওনারা বলতেছেন, না, আর কোনো কিছুই নেই, এই দুইটা চেঞ্জ করলে হয়ে যাবে। তখন ফারুক আজম বলতেছেন, হে হাফসা, তুমি আমার বেটি তো বটে, কিন্তু তুমি তো আমার রসুলের স্ত্রীও বটে, ঠিক না? তখন হাফসা বলতেছেন, জি আব্বাজান, আমি রসুলের স্ত্রী। বলছে, হাফসা তুমি কি ভুলে গিয়েছো একদিন নবীজির বিছানার মধ্যে তুমি চাদর বিছিয়ে দিয়েছিলা? নবীজি সকালবেলা উঠার পরে তোমাকে বলছে, হাফসা তুমি আজকে আমার বিছানায় যে চাদরটি বিছিয়েছ, এই নতুন চাদর তুমি কোত্থেকে পেয়েছো, কে তোমাকে দিয়েছে? তখন সেই দিন হাফসা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, এটা নতুন চাদর নয়, এটা পুরাতন চাদর। এতদিন আপনাকে 2 বাজ করে দিয়ে এটার উপর আপনাকে শয়ন করানোর জন্য আমি ব্যবস্থা করেছি। আমি দেখতে পাচ্ছি 2 বাজ করার পরেও আপনার কষ্ট হচ্ছে কাঠের কারণে, চাদরের নিচে কাঠের কারণে আপনার শরীরের মধ্যে কষ্ট হচ্ছে। আপনার কষ্ট যেন না হয় সেজন্য আজকে 2 বাজ থেকে 4 বাজ করে দিয়েছি, যেন একটু আরামে আপনি ঘুমাতে পারেন। একথা শোনার পরে নবীজি সেই দিন তোমাকে বলেছিল, না 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 হাফসা, তুমি এটা ভালো করে নাই, তুমি আজকে 4 বাজ করে দেওয়ার কারণে আমার আরাম হয়েছে, আজকে আমাকে ঘুম থেকে উঠতে আমার কষ্ট হয়েছে, তুমি এইভাবে আমাকে আরাম দিও না। এতদিন পর্যন্ত যেভাবে 2 বাজ করে চাদর বিছিয়েছো, এখন থেকে সেইভাবে 2 বাজ করে চাদর বিছাবে। নবী তো তোমাকে এই কথা বলেছে, তুমি কি ভুলে গিয়েছো? হাফসা বলতেছেন, না আব্বাজান, আমি ভুলে নাই। এইভাবে এক এক করে 4-5টা কাহিনী শুনিয়ে দিয়েছেন। সময় হয়ে গিয়েছে, সব কিছু বলা সম্ভব নয়। এরপরে মা আয়েশাকে ধরেছেন, মা আপনি তো নবীজির সাথে অনেক দিন ছিলেন, নবী আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, আপনার জীবনে নবীর জীবনের সাথে তো এই ঘটনা ঘটেছিল। ওই হযরতে আয়েশাকেও কয়েকটি ঘটনা মনে করে দিয়েছেন। তখন শেষ পর্যায়ে হযরতে ফারুক আজম বলতেছেন, শুনেন, আপনারা শুনেন, নবীজি আমার আগে চলে গিয়েছেন, একজন আমার আগে চলে গিয়েছেন, এরপরে দ্বিতীয়জন হযরতে সিদ্দিক আকবর ওনার সাথে গিয়ে মিলিত হয়েছেন। এখন আমার যাওয়ার পথে, আমার যাওয়ার পালা, এখন তাদের সাথে মিলিত হয়ে যাওয়ার পালা। দুনিয়াতে ইনাদের সাথে আমি সময় কাটিয়েছি, একসাথে ছিলাম, একসাথে গিয়েছিলাম, একসাথে উঠা বসা করেছি। আমি যদি ওনাদের তরিকা থেকে ছুটে যাই, ওনাদের আদর্শ থেকে যদি সরে যাই, ওনারা যে আদর্শের মধ্যে ছিলেন ওই আদর্শ থেকে যদি আমার লাইন চ্যুত হয়ে যায়, আমি তো ওনাদের সাথে মিলিত হতে পারবো না। আমি ফারুক আজম ওনাদের সাথে মিলিত হতে চাই। সুবহানাল্লাহ। আমি যদি আজকে আরাম আয়েশের মধ্যে থাকি, দুনিয়ার মধ্যে যদি আমি সমস্ত নিয়ামত গ্রহণ করি, আমি তো ওনাদের আদর্শ থেকে অনেক দূরে সরে যাব। আদর্শ থেকে যদি অনেক দূরে সরে যাই, আমি তো আমার রসুলের সাথে মিলিত হতে পারবো না, আমি তো সিদ্দিক আকবরের সাথে মিলিত হতে পারবো না। আমার তো এটাই উদ্দেশ্য দুনিয়ার মধ্যে, দুনিয়ার সমস্ত কিছু যা কিছু করেছি সব কিছু করেছি আমার রসুলের জন্য। কবরের মধ্যে রসুলের সাথে থাকতে চাই, কিয়ামতের ময়দানে যখন উঠবো নবীজির হাত ধরে উঠতে চাই, এবং জান্নাতেও নবীর সাথে থাকতে চাই, এটাই আমার উদ্দেশ্য। সুবহানাল্লাহ। সেজন্য আমি রাষ্ট্রপ্রধান হওয়া সত্ত্বেও আমি গরিবী হালতকে গ্রহণ করেছি, যেই গরিবী হালত আমার রসুল গ্রহণ করেছেন, সিদ্দিক আকবর গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। সেজন্য গরিবরা যারা আছেন তাদেরকে উদ্দেশ্য বলছি, আমার একটি কথা উদ্দেশ্য, মধ্যবিত্ত যারা আছেন তাদের উদ্দেশ্য বলছি, আল্লাহ আমাদেরকে 2টা সুযোগ দিচ্ছেন।
সমস্ত কিছু দিয়েছেন এই দুইটার কারণে। একটা হচ্ছে আখিরাতে গিয়ে যেন আমরা সফলতা অর্জন করি এবং ওখানে গিয়ে যেন আমরা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে এই সুযোগ দিয়ে সেই সুযোগ যেন যথাযথভাবে গ্রহণ করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের প্রত্যেককে দান করুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।